হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 12 এর লেসন 1 এবং লেসন 2 থেকে 4 এখানে যে প্যাসেজটি আছে এই প্যাসেজটি আলোচনা করব। এভাবে আমরা তোমাদের বইয়ের সবগুলো প্যাসেজ ধারাবাহিকভাবে আলোচনা করব। দেখো, এখানে আছে ইউনিট 12 মানে অধ্যায় 12, ইউনিট মানে অধ্যায়, 12 মানে 12। এখানে আছে লেসন 1 মানে পার্ট 1, লেসন মানে পার্ট 1 মানে 1। দেখো, লেসন 1 এ আছে হাউ ফার ইজ সেন্ট মার্টিন, অর্থাৎ সেন্ট মার্টিন কত দূরে। হাউ মানে হচ্ছে কত বা কেমন, ফার মানে দূরে, ইজ হয়, সেন্ট মার্টিন মানে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। দেখো, এতে আছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। দেখো, এখানে অ্যান্ডি এবং তমাল এই দুজনের মধ্যে কথা হচ্ছে। তো অ্যান্ডি বলছে, হাই তমাল, হাই তমাল, ক্যান ইউ হেল্প মি হুইথ সামথিং, তুমি কি কিছু একটা নিয়ে আমাকে সাহায্য করতে পারো? তমাল, শিওর অ্যান্ডি, নিশ্চয় অ্যান্ডি। অ্যান্ডি, হোয়াট আর দ্য মেইন ট্যুরিস্ট স্পটস ইন বাংলাদেশ, বাংলাদেশের প্রধান দর্শনীয় স্থানগুলো কি? আই নো অ্যাবাউট কক্সেস বাজার, আমি কক্সেস বাজার সম্পর্কে জানি। অর্থাৎ অ্যান্ডি তমালকে বলছে যে বাংলাদেশের প্রধান দর্শনীয় স্থানগুলো কি কি, এবং অ্যান্ডি বলছে সে কক্সবাজার সম্পর্কে জানে। আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ, গত মাসে আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম। তখন তমাল সে বলছে, ও কক্সেস বাজার ইজ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট স্পট, কক্সেস বাজার সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান। অ্যান্ডি, অ্যান্ড ইটস বিউটিফুল, এবং এটি সুন্দর। আই লাভ দ্য সি অ্যান্ড দ্য বিচ, আমি সমুদ্র এবং সমুদ্র তীর ভালোবাসি। বাট আইড লাইক টু সি সাম নিউ প্লেস দিস টাইম, কিন্তু আমি এই সময় নতুন স্থান দেখতে পছন্দ করি। অর্থাৎ অ্যান্ডি সে তমালকে বলেছিল প্রথমে তার একটি সাহায্য প্রয়োজন, এবং তমাল সাহায্য করতে রাজি হয়েছিল। তখন অ্যান্ডি বলেছিল সে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানতে চায়, এবং গত মাসে সে কক্সবাজারে গিয়েছিল। তো তমাল বলছে কক্সবাজার বাংলাদেশের একটি পপুলার ট্যুরিস্ট স্পট, জনপ্রিয় দর্শনীয় স্থান। তখন অ্যান্ডি বলছে হ্যাঁ এটি সুন্দরও, এবং সে সমুদ্র এবং সমুদ্র তীর দেখতে ভালোবাসে, কিন্তু সে এখন নতুন কোনো স্থানে যেতে চায়। তখন তমাল দেখো আরও বলছে, তমাল, রাইট, সঠিক, দেয়ার আর ম্যানি প্লেসেস, অনেক স্থান আছে, টু সি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দেখার। ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল, তুমি শ্রীমঙ্গলে যেতে পারো। ইউ ক্যান এনজয় দ্য বিউটি, তুমি সৌন্দর্য উপভোগ করতে পারো, অব দ্য টি গার্ডেন দেয়ার, সেখানে চা বাগানের। ফ্রম দেয়ার, সেখান হতে, ইউ ক্যান গো টু মাধবকুণ্ড, তুমি মাধবকুণ্ডে যেতে পারো। দেয়ার আর সাম ওয়ান্ডারফুল ওয়াটারফল, সেখানে কিছু চমৎকার ঝর্ণা আছে, ওয়াটারফল দেয়ার সেখানে। ইউ ক্যান অলসো গো টু সেন্ট মার্টিন আইল্যান্ড, তুমি আরও সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারো। ইটস এ স্পেশাল প্লেস, এটি হয় একটি বিশেষ জায়গা। তাহলে তমাল অ্যান্ডিকে বলছে আমাদের দেশে অনেক দর্শনীয় স্থান আছে, এর মধ্যে তুমি শ্রীমঙ্গলে যেতে পারো, সেখানে তুমি চা বাগান দেখতে পারো, এবং সেখান থেকে তুমি মাধবকুণ্ডে যেতে পারো। মাধবকুণ্ডে অনেকগুলো ওয়াটারফল মানে ঝর্ণা আছে, যেখানে পাহাড় থেকে জল পড়ে। এছাড়া সেন্ট মার্টিন, অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপেও যেতে পারো, এটা একটা বিশেষ জায়গা। এখানে সেন্ট মার্টিন আইল্যান্ড অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপের আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। দেখো, আমরা এই প্যাসেজের লেখাগুলো প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ি। দেখো, এখানে প্রথমে অ্যান্ডি বলছিল হাই মানে হাই, তমাল মানে তমাল, অর্থাৎ হাই তমাল। তারপরে ক্যান পারা, ইউ তুমি, হেল্প সাহায্য, মি আমাকে, হুইথ সাথে, সামথিং মানে কিছু একটা। তাহলে ক্যান ইউ হেল্প মি হুইথ সামথিং, তুমি কি আমাকে কিছু একটা নিয়ে সাহায্য করতে পারো? তখন তমাল সে বলছে শিওর নিশ্চয়, অ্যান্ডি মানে অ্যান্ডি। তখন অ্যান্ডি বলছে হোয়াট
কি আর হয় দ্য মানে দ্য মেইন প্রধান ট্যুরিস্ট মানে দর্শনীয় স্পট মানে স্থানগুলো ইন ভিতরে বাংলাদেশ মানে বাংলাদেশ। তাহলে হোয়াট আর দ্য মেইন ট্যুরিস্ট স্পটস ইন বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে প্রধান দর্শনীয় স্থানগুলো কি কি। দেখো এই অ্যান্ডি আরও বলছে আমি নো জানা অ্যাবাউট সম্পর্কে কক্সবাজার মানে কক্সবাজার সম্পর্কে জানি। আমি ভিজিটেড মানে বেড়াতে গিয়েছিলাম দেয়ার সেখানে লাস্ট মানে গত মান্থ মানে মাস, আমি গত মাসে সেখানে বেড়াতে গিয়েছিলাম। তারপর দেখো তমাল বলছে ও কক্সবাজার ইজ হয় দা মানে হচ্ছে দা মোস্ট মানে হচ্ছে সবচেয়ে বেশি পপুলার মানে জনপ্রিয় ট্যুরিস্ট মানে দর্শনীয় স্পট মানে স্থান, অর্থাৎ কক্সবাজার ইজ দ্য মোস্ট পপুলার সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট মানে দর্শনীয় স্থান। তারপর দেখো অ্যান্ডি বলছে অ্যান্ড এবং এটি অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এস মানে ইজ অর্থাৎ হয় এটি হয় বিউটিফুল সুন্দর। আমি লাভ ভালোবাসি, সি মানে হচ্ছে সমুদ্র, অ্যান্ড এবং বিচ মানে হচ্ছে সমুদ্র তীর বা সমুদ্র পাড়। তাহলে আই লাভ দ্য সি আমি সমুদ্র ভালোবাসি, অ্যান্ড দ্য বিচ এবং সমুদ্র পাড় ভালোবাসি। বাট কিন্তু তারপর এখানে উড আছে, মানে আমি, উড মানে হওয়া বা হবে, লাইক পছন্দ করা, টু দিকে, সি দেখা, সাম মানে হচ্ছে কিছু, নিউ নতুন, প্লেস মানে স্থানগুলো, দিস এই, টাইম মানে সময়। তাহলে বাট আই উড লাইক টু সি সাম নিউ প্লেস দিস টাইম, কিন্তু আমি এখন নতুন কিছু স্থান দেখতে চাই। অর্থাৎ তমাল যেহেতু গত মাসে কক্সবাজার গিয়েছিল এবং এটি সুন্দর এবং সে সমুদ্র দেখতে এবং সমুদ্রের পাড় দেখতেও ভালোবাসে, কিন্তু সে এখন নতুন কোনো স্থানে যেতে চায়। দেখো তখন তমাল বলছে রাইট সঠিক, দেয়ার সেখানে, আর হয় ম্যানি অনেক, প্লেসেস স্থানগুলো, টু দিকে, সি দেখা, ইন ভিতরে, আর আমাদের, কান্ট্রি মানে দেশ। তাহলে দেয়ার আর ম্যানি প্লেসেস সেখানে অনেক স্থান আছে, টু সি দেখার, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশের ভিতরে, অর্থাৎ আমাদের দেশের ভিতরে দেখার মতো অনেক স্থান আছে। ইউ তুমি, ক্যান পারা, গো যাওয়া, টু দিকে, শ্রীমঙ্গল মানে শ্রীমঙ্গলে যেতে পারো, ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল তুমি শ্রীমঙ্গলে যেতে পারো। ইউ তুমি, ক্যান পারো, এনজয় মানে উপভোগ করতে, বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, অফ এর, টি মানে হচ্ছে চা, গার্ডেন বাগান, দেয়ার সেখানে। তাহলে ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন দেয়ার তুমি সেখানের চা বাগানের দৃশ্য উপভোগ করতে পারো। ফ্রম হতে, দেয়ার সেখানে, ইউ তুমি, ক্যান পারা, গো যাওয়া, টু দিকে, মাধবকুণ্ডু মানে মাধবকুণ্ডু। তাহলে ফ্রম দেয়ার সেখান হতে, ইউ ক্যান গো টু মাধবকুণ্ডু তুমি মাধবকুণ্ডে যেতে পারো। দেয়ার সেখানে, আর হয় সাম কিছু, ওয়ান্ডারফুল মানে হচ্ছে চমৎকার, ওয়াটারফল মানে হচ্ছে ঝর্ণা, দেয়ার সেখানে। তাহলে দেয়ার আর সাম ওয়ান্ডারফুল সেখানে কিছু চমৎকার, ওয়াটারফুল দেয়ার অর্থাৎ সেখানে চমৎকার কিছু ঝর্ণা আছে। ইউ তুমি, ক্যান পারো, অলসো আরও, গো মানে যেতে, টু দিকে, সেন্ট মার্টিন মানে সেন্ট মার্টিন আইল্যান্ড মানে দ্বীপে, সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারো। এটি অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এস মানে ইজ হয়, একটি, স্পেশাল মানে বিশেষ, প্লেস মানে স্থান, ইটস এ স্পেশাল প্লেস এটি হয় একটি বিশেষ স্থান। দেখো নিচে আমরা সেন্ট মার্টিনের এখানে ছবি দেখতে পাচ্ছি, সেন্ট মার্টিন আইল্যান্ড মানে সেন্ট মার্টিন দ্বীপ। তারপর দেখো এখানেও আছে লেসন 2-4 মানে পার্ট 2 থেকে 4 ইউনিট 12 অধ্যায় 12। এখানেও আছে হাউ ফার ইজ সেন্ট মার্টিন অর্থাৎ সেন্ট মার্টিন কত দূরে। এখানে এই গল্পের বাকি অংশ দেয়া আছে, এগুলো আমরা পড়ব। এখানে দেখো অ্যান্ডি বলছে হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিন আইল্যান্ড, সেন্ট মার্টিন দ্বীপের বিশেষত্ব কি সেটি অ্যান্ডি তমালকে জিজ্ঞাসা করেছে। তখন তমাল উত্তর দিচ্ছে ইটস অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল, এটি বঙ্গোপসাগরের একটি দ্বীপ, অ্যান্ড ইটস দ্য ওনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ এবং এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ।
ইউ ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপ অ্যান্ড কালার্স, তুমি বিভিন্ন আকৃতির এবং রঙের প্রবাল দেখতে পারো। অ্যান্ড দ্য ওয়াটার, এবং জল, ইন দ্য বে অফ বেঙ্গল, এবং বঙ্গোপসাগরের জল, ইজ ভেরি ক্লিন অ্যান্ড ব্লু, খুব পরিষ্কার এবং নীল। অ্যান্ডি, ও দ্যাট সাউন্ড ওয়ান্ডারফুল, এটা দারুণ শোনাচ্ছে। তখন তমাল বলছে ইয়েস ইট ইজ, হ্যাঁ এটি। ইউ ক্যান অলসো সি দ্য টার্টল, তুমি আরও কচ্ছপ দেখতে পারো অন দ্য আইল্যান্ড, দ্বীপের উপর। দ্য টার্টল মেক দেয়ার নেস্ট, কচ্ছপগুলো তাদের বাসা তৈরি করে অন দ্য বিচ, সমুদ্র তীরের উপরে। অ্যান্ড দেন, তারপর দে লে দেয়ার এগ ইন দেম, সেখানে তাদের ডিম পারে। ইউ ক্যান সি ম্যানি ফিশ টু, তুমি আরও অনেক মাছ দেখতে পারো। অ্যান্ডি, ওয়াও ওয়াও রিয়েলি, সত্যি? ক্যান আই গো সেইলিং, আমি কি নৌযানে করে যেতে পারি? তখন দেখো তমাল বলছে ওয়েল, ভালো। ইউ ক্যান টেক এ ডে ক্রুজ, তুমি একদিনে সমুদ্র ভ্রমণ করতে পারো। ইউ ক্যান গো ওয়ান উডেন বোট, তুমি কাঠের নৌকায় করে যেতে পারো। অর সি ট্রাক, অথবা সমুদ্র জাহাজে। দ্য ক্রুজ আর এক্সাইটিং, সমুদ্র ভ্রমণ উত্তেজনাপূর্ণ অ্যান্ড সেফ, এবং নিরাপদ। দে আর এ গ্রেট ওয়ে টু সি দ্য বাই বে, অর্থাৎ সমুদ্র দেখার জন্য এটি সবচেয়ে ভালো উপায়। অ্যান্ডি, থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন, তমাল তথ্যটির জন্য ধন্যবাদ। দেখো এই বাকি অংশটুকু আমরা প্রত্যেকটি শব্দ ভেঙে ভেঙে সুন্দর করে পড়ব এখন। প্রথমে এখানে অ্যান্ডি বলছে হোয়াট, কি, ইজ হয়, স্পেশাল মানে বিশেষ, অ্যাবাউট সম্পর্কে, সেন্ট মার্টিন মানে সেন্ট মার্টিন আইল্যান্ড মানে দ্বীপ, সেন্ট মার্টিন আইল্যান্ড একসাথে হবে। তাহলে সেন্ট মার্টিন দ্বীপের বিশেষত্ব কি, সেটি অ্যান্ডি তমালকে জিজ্ঞাসা করছে। তখন তমাল উত্তর দিচ্ছে এটি এস মানে হয়, অ্যান্ড একটি, আইল্যান্ড মানে দ্বীপ, ইন ভিতরে, বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের একটি দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। দ্বীপ মানে সমুদ্রের মাঝখানে যেই ভূমিটা থাকে, যার চারপাশে জল থাকে, এই ভূমিকে আইল্যান্ড বা দ্বীপ বলা হয়। অ্যান্ড এবং এটি ইজ হয়, ওয়ানলি মানে হচ্ছে একমাত্র, কোরাল মানে হচ্ছে প্রবাল, আইল্যান্ড দ্বীপ, ইন ভিতরে, বাংলাদেশ মানে বাংলাদেশ। তাহলে অ্যান্ড ইটস দ্য ওয়ানলি কোরাল আইল্যান্ড, এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। কোরাল হচ্ছে এক ধরনের জলজ প্রাণী, যারা একসাথে অনেকে বসবাস করে এবং তাদের মৃতদেহ পচে গিয়ে স্তূপ হয়ে যায়, সেখান থেকেই এই দ্বীপ তৈরি হয়, তাই একে কোরাল আইল্যান্ড অর্থাৎ প্রবাল দ্বীপ বলা হয়। ইউ তুমি, ক্যান পারা, সি দেখা, কোরাল মানে হচ্ছে কোরাল, ইন ভিতরে, ডিফারেন্ট বিভিন্ন, শেপ মানে আকৃতির, অ্যান্ড এবং কালার্স মানে রঙের। তাহলে তুমি বিভিন্ন রঙের এবং বিভিন্ন আকৃতির কোরাল দেখতে পাবে, অর্থাৎ এই সেন্ট মার্টিন দিয়ে কোরাল দিয়ে তৈরি এই কোরালগুলো তুমি দেখতে পাবে সেন্ট মার্টিন গিয়ে। অ্যান্ড এবং ওয়াটার মানে হচ্ছে জল, ইন ভিতরে, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের, ইজ হয়, ভেরি খুব, ক্লিন পরিষ্কার, অ্যান্ড এবং ব্লু মানে নীল। তাহলে অ্যান্ড দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল অর্থাৎ এবং বঙ্গোপসাগরের জল, ইজ ভেরি ক্লিন অ্যান্ড ব্লু হয়, খুব পরিষ্কার এবং নীল। তখন অ্যান্ডি বলছে ও দ্যাট, ওই সাউন্ড শব্দগুলো, ওয়ান্ডারফুল মানে চমৎকার। তাহলে দ্যাট সাউন্ড ওয়ান্ডারফুল, এটা দারুণ শোনাচ্ছে, এমনও বলতে পারি আমরা। তমাল উত্তর দিচ্ছে ইয়েস, হ্যাঁ, এটি ইজ হয়, ইট ইজ এটি হয়। ইউ তুমি, ক্যান পারা, অলসো আরও, সি দেখতে, টার্টলস মানে কচ্ছপগুলো, ওয়ান উপরে, আইল্যান্ড মানে দ্বীপে। তাহলে ইউ ক্যান অলসো সি তুমি আরও দেখতে পারো, দ্য টার্টলস অন দ্য আইল্যান্ড অর্থাৎ দ্বীপের উপর কচ্ছপ। দ্য টার্টলস মানে কচ্ছপগুলো, মেঘ তৈরি করা, দেয়ার তাদের, নেস্ট মানে বাসাগুলো, ওয়ান উপরে, বিচ মানে হচ্ছে
সমুদ্র তীর। তাহলে দ্য টার্টলস মেক দেয়ার নেস্ট, কচ্ছপগুলো তাদের বাসা তৈরি করে অন দ্য বিচ, সমুদ্রের উপরে। অ্যান্ড এবং দেন তারপর দেই তারা, লেই পাড়া, দেয়ার তাদের, এক্স মানে ডিমগুলো, ইন ভিতরে, দেম তাদের। তাহলে এখানে বলছে অ্যান্ড দেন দে তারপর তারা, লে দেয়ার এক্স তাদের ডিম পাড়ে, ইন দেম অর্থাৎ তাদের ভিতরে যে ডিম থাকে সেটা তারা এই সমুদ্র বিচ অর্থাৎ সমুদ্র তীরে ডিমগুলো পাড়ে। ইউ তুমি, ক্যান পাড়া, সি দেখা, ম্যানি মানে অনেক, ফিশ মাছ, টু মানে হচ্ছে আরও বা অত্যাধিক। তাহলে ইউ ক্যান সি ম্যানি ফিশ টু, তুমি আরও অনেক মাছ দেখতে পারো। অ্যান্ডি তখন অ্যান্ডি বলছে ওয়াও রিয়েলি সত্যি। ক্যান পাড়া, আমি, গো যাওয়া, সেইলিং মানে হচ্ছে নৌযানে করে, ক্যান আই গো সেইলিং আমি কি নৌযানে করে যেতে পারি? তখন তমাল উত্তর দিছে ওয়েল ভালো। ইউ তুমি, ক্যান পাড়া, টেক মানে হচ্ছে নেওয়া, একটি, ডে মানে দিন, ক্রুজ মানে হচ্ছে সমুদ্র ভ্রমণ। তাহলে ইউ ক্যান টেক এ ডে ক্রুজ, তুমি একদিনের সমুদ্র ভ্রমণে যেতে পারো। ইউ তুমি, ক্যান পাড়া, গো যাওয়া, ওয়ান উপরে, উডেন মানে কাঠের, বোট মানে নৌকাগুলোতে, অর অথবা, সি মানে সমুদ্র, ট্রাক মানে ট্রাক কিন্তু এখানে সি ট্রাক মানে সমুদ্র যান বা সমুদ্র জাহাজে করে বোঝাচ্ছে। ইউ ক্যান গো তুমি যেতে পারো, ওয়ান উডেন বোট অর্থাৎ কাঠের নৌকায়, অর অথবা সি ট্রাক অথবা সমুদ্রের জাহাজে করে। দ্য ক্রুজ মানে হচ্ছে সমুদ্র ভ্রমণ, আর হয় এক্সাইটিং উত্তেজনাপূর্ণ, অ্যান্ড এবং সেফ মানে নিরাপদ। দ্য ক্রুজ আর এক্সাইটিং অ্যান্ড সেফ, সমুদ্র ভ্রমণ হয় উত্তেজনাপূর্ণ এবং নিরাপদ। দে তারা, আর হয় একটি, গ্রেট মানে হচ্ছে দারুণ, ওয়ে উপায়, টু দিকে, সি দেখা, বেই মানে হচ্ছে সমুদ্র। তাহলে দে আর এ গ্রেট ওয়ে, সেগুলো হয় একটি দারুণ উপায়, টু সি দ্য বে অর্থাৎ সমুদ্র দেখা। অর্থাৎ কাঠের নৌকা বা সমুদ্র জাহাজে করে সমুদ্র দেখা একটি দারুণ উপায় হয়। অ্যান্ডি তখন অ্যান্ডি বলছে থ্যাঙ্কস ধন্যবাদ, ফর জন্য, ইনফরমেশন মানে তথ্য, তমাল মানে তমাল। তাহলে থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন মানে এই তথ্যের জন্য ধন্যবাদ, তমাল। দেখো এখানেও আছে ইউনিট 12 অর্থাৎ অধ্যায় 12 লেসন 5-6 অর্থাৎ পার্ট 5 থেকে 6। হাউ ফার ইজ সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন কত দূরে। এখানে দেখো ইতে আছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। এখানে আমরা সি ট্রাক অর্থাৎ সমুদ্র জাহাজ দেখতে পারছি। এখানে বাংলাদেশের মানচিত্র দেয়া আছে। এখানে ঢাকা, ঢাকা থেকে আমাদের চট্টগ্রামে যেতে হবে, চট্টগ্রাম থেকে টেকনাফ, টেকনাফ থেকে আমাদের সেন্ট মার্টিন দিতে হবে। এই যে এখানে সেন্ট মার্টিন এবং বে অফ বাংলা অর্থাৎ এখানে বঙ্গোপসাগর আছে। তাহলে নিচের প্যাসেজটুকু পড়লে আমাদের এই সম্পূর্ণ গল্পটি পড়া শেষ হয় এবং সেন্ট মার্টিন কত দূরে সেটাও আমরা জানতে পারি। দেখো এখানে অ্যান্ডি আর তমালি কথা বলছে। তো অ্যান্ডি বলছে সো হাউ ক্যান আই গো টু সেন্ট মার্টিন আইল্যান্ড, তাই কিভাবে আমি সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছাতে পারি। তমাল তখন তমাল বলছে ওয়েল ভালো, ইউ ক্যান গো ফ্রম চট্টগ্রাম টু টেকনাফ, তুমি চট্টগ্রাম থেকে টেকনাফে যেতে পারো। অ্যান্ড দেন ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিন আইল্যান্ড, এবং তারপর টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে। অ্যান্ডি হাউ ফার ইজ চট্টগ্রাম ফ্রম টেকনাফ, অর্থাৎ টেকনাফ থেকে চট্টগ্রাম কত দূরে। তখন তমাল বলছে অ্যাবাউট 228 কিলোমিটার্স, প্রায় 228 কিলোমিটার্স। অ্যান্ডি তখন অ্যান্ডি বলছে অ্যান্ড হাউ ফার ইজ সেন্ট মার্টিন আইল্যান্ড ফ্রম টেকনাফ, এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপ কত দূরে। তখন তমাল বলছে ইট ইজ অ্যাবাউট 26 নটিক্যাল মাইল, এটি প্রায় 26 নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল হচ্ছে সমুদ্রের দূরত্ব মাপার একটি একক। এখানে তাই বলা আছে এ নটিক্যাল মাইল ইজ এ ইউনিট, বলা হয়েছে নটিক্যাল মাইল হয় একটি একক ফর মেজারিং ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব মাপার, অ্যাট সি অর্থাৎ সমুদ্রের। বাই সি ট্রাক অর্থাৎ সমুদ্র জাহাজে ইটস অ্যাবাউট 2.5 আওয়ার্স জার্নি, অর্থাৎ 2 ঘন্টা এবং 30 মিনিটের জার্নি বা ভ্রমণ ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিন আইল্যান্ড, টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপের।
দেখো আমরা এখন প্রতিটি শব্দের বাংলা সহ পড়ব অ্যান্ডি। সো তাই, হাউ কেমন বা কত, ক্যান পারা, আই আমি, গেট মানে হচ্ছে পাওয়া বা পৌঁছানো, টু দিকে, সেন্ট মার্টিন আইল্যান্ড মানে সেন্ট মার্টিন দ্বীপে। হাউ ক্যান আই গেট টু সেন্ট মার্টিন আইল্যান্ড, কীভাবে আমি সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছাতে পারি। তমাল বলছে ওয়েল ভালো, ইউ তুমি, ক্যান পারা, গো যাওয়া, ফ্রম হতে, চট্টগ্রাম মানে চট্টগ্রাম, টু দিকে, টেকনাফ মানে টেকনাফ, তাহলে ইউ ক্যান গো ফ্রম চট্টগ্রাম টু টেকনাফ, তুমি চট্টগ্রাম হতে টেকনাফে যেতে পারো। অ্যান্ড এবং, দেন তারপর, ফ্রম হতে, টেকনাফ মানে টেকনাফ, টু দিকে, সেন্ট মার্টিন আইল্যান্ড মানে সেন্ট মার্টিন দ্বীপে। তাহলে দেন ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিন, তারপরে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারো। তাহলে আমরা প্রথমে চট্টগ্রাম থেকে টেকনাফে এবং তারপর টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যাব। তখন অ্যান্ডি বলছে হাউ কত বা কেমন, ফার দূরে, ইজ হয় চট্টগ্রাম মানে চট্টগ্রাম, ফ্রম হতে টেকনাফ, তাহলে হাউ ফার ইজ চট্টগ্রাম ফ্রম টেকনাফ, অর্থাৎ টেকনাফ থেকে চট্টগ্রাম কত দূরে। তখন তমাল বলছে অ্যাবাউট প্রায় 228 অর্থাৎ 228 কিলোমিটার মানে প্রায় 228 কিলোমিটার। অ্যান্ডি অ্যান্ড এবং, হাউ কত, ফার দূরে, ইজ হয় সেন্ট মার্টিন আইল্যান্ড মানে সেন্ট মার্টিন দ্বীপ, ফ্রম হতে, টেকনাফ মানে টেকনাফ, তাহলে অ্যান্ড হাউ ফার ইজ সেন্ট মার্টিন আইল্যান্ড ফ্রম টেকনাফ, এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিন কত দূরে, দ্বীপ কত দূরে। তমাল উত্তর দিচ্ছে এটি, ইজ হয়, অ্যাবাউট সম্পর্কে, 26 অর্থাৎ 26 নটিক্যাল মাইল মানে এটি প্রায় 26 নটিক্যাল মাইল। একটি নটিক্যাল মাইল মানে নটিক্যাল মাইল, ইজ হয় একটি ইউনিট মানে হচ্ছে পরিমাপ, ফর জন্য, মেজারিং ডিস্টেন্স মানে দূরত্ব পরিমাপের, অ্যাট মানে নির্দিষ্ট, সি মানে হচ্ছে সমুদ্র, এখানে মেজারিং পরিমাপ, ডিস্টেন্স মানে দূরত্ব, তাহলে এই নটিক্যাল মাইল ইজ এ ইউনিট অর্থাৎ নটিক্যাল মাইল হয় একটি একক, ইউনিট মানে একক, ফর মেজারিং ডিস্টেন্স অ্যাট সি অর্থাৎ সমুদ্রের দূরত্ব পরিমাপের। বাই দ্বারা, সি ট্রাক মানে হচ্ছে সমুদ্র জাহাজ, এটি, ইজ হয়, অ্যাবাউট প্রায়, টু মানে 2, অ্যান্ড এবং, একটি, হাফ মানে হচ্ছে অর্ধেক, আওয়ার্স মানে ঘন্টা, জার্নি মানে হচ্ছে ভ্রমণ, ফ্রম হতে, টেকনাফ মানে টেকনাফ, টু দিকে, সেন্ট মার্টিন আইল্যান্ড মানে সেন্ট মার্টিন দ্বীপের। তাহলে বাই সি ট্রাক অর্থাৎ সমুদ্র জাহাজে, অ্যাবাউট এটি প্রায় 2.5 আওয়ার্স অর্থাৎ 2 ঘন্টা এবং 30 মিনিট অর্থাৎ 2.5 ঘন্টা, জার্নি ভ্রমণ, ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিন অর্থাৎ টেকনাফ থেকে সেন্ট মার্টিনের। তাহলে দেখো এখানে আমরা ম্যাপ অর্থাৎ বাংলাদেশের মানচিত্রে দেখতে পাচ্ছি এখানে ঢাকা, তারপরে এখানে চট্টগ্রাম, তারপরে এখানে টেকনাফ এবং এখানে সেন্ট মার্টিন আছে। তাহলে এভাবে আমরা সম্পূর্ণ প্যাসেজটি কিন্তু শেষ করেছি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া ভিডিওটি লাইক কমেন্টও করতে পারো। তোমরা কমেন্ট করতে পারবে না কারণ ভিডিওটি কিডস মোডে আপলোড করা হয়। তো ভিডিওটি সম্পর্কে মতামত জানাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো। তো পরবর্তীতে এভাবে পঞ্চম শ্রেণীর ইংরাজি বইয়ের অন্যান্য ইউনিটের গল্পগুলো এভাবে আপলোড করা হবে। তো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।